এই কোন চেংরা বলে ভঁক ভুক করে গাড়ি চলায় অ্যাক্সিডেন্ট করছে, খবরের কাগজটা যত দেখি। ও মাতবর সাহেব, খবরের কাগজ না উল্টা ভাবে করবেন স্যার। ওহ কি রে, তোকে যে আমার চশমা দেওয়া অনেক তুই জানোস না? চশমাটা দে। এলে ভরে তো পাওয়া মুশকিল। এই যে শিক্ষিত লোক, দেশের খবর বাদ দিয়ে বাড়ির খবর নাও। দূরস্থ মতো এই কাপড়গুলো ধুইয়া আনি দাও। বাপ রে বাপ, আমি এরা গ্রামের মাতবর, তুই আমার কোষ কাপড় ধুয়ে দেবো না? এ চিন্তা করছো সে? হ মাতবর সাহেব, কথা তো ঠিক। মাতবর সাহেব, এত বড় অপমান তো মানা যাবেন না। কি কাপড় ধুবেন নাস? না, অসম্ভব। কাপড় ধুবেন নাস? না, অসম্ভব। আমার দ্বারা এই কাপড় ধোয়া হবে না। তো ঠিক আছে, আমি আমার আব্বা ফোন মারি, ছেলের হাত পয়সা দিছে, ছেলে জিনিস জানা দিছে, নিয়ে আমি এলা বাইর যাম। সংসারই করবেন নি। এলে কি কয় পাগলি, খালি কথা কথা তুই রাগ করস। আর এই ধুয়ে ছাগলটা এলে ধুয়ে দেওয়া নাকি তুই জানোস না? হ্যাঁ, ও নাকি নাকি আর খালি তুই খালি কথা কথা বাপের বাড়ির কথা কসকে। হ্যাঁ, তুই পাগলি ধুয়ে দেওয়া নাকি। আচ্ছা আচ্ছা, আমাকে ধুয়ে দেবো। হ্যাঁ, জীবন শেষ। মরতে মরতে বাঁচি গেল রে ভাই। মানুষ ধাওয়া দিছিল, যদি ধরলে হয় গু ভাই সাথ দিল হয়। ধরে 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 জীবনটা শেষ। আমার চলে চলে না, খাওয়ার ব্যবস্থা করো ভাই, আমি নাহলে শেষ। জীবন বাঁচারে ভাই, জীবনটা যে বাঁচিছে ওটা বড় কথা। তুই খাওয়া নিয়ে মরছাস, খাওয়া তো হবো। এই তো স্যান্ডেল গু হচ্ছে, তুই স্যান্ডেল টান দে, টান দে স্যান্ডেল। হাত খাবি? হ্যাঁ ভাই, হাত না, হাতের ফটাই খাবি। চল চল। স্যান্ডেল গুলো পিন দেখে হাতত রাইস নিয়ে গু হচ্ছে এত। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা ভাবি তাহলে ভালো আছে না? ভাবি চাষি চাষি কি কর, চাষি ভালা। ও চাচি ভালো আছে না? বাবা আছে তোমার চাষি ভালা, কিছু নিবে নাকি? ও চাচা নিবে তো আছি দোকানত। এলে কত করে? 30 টাকা। 30 টাকা। এলে খাবি রে? না খাবো, বিস্কুট খাবো। বিস্কুট? তুই ছোট ছাড়া নাকি বিস্কুট খাবি? তাই নয়, তাহলে ঢাকায় বলে ওই যে এলো বিস্কুট, ওই যে চাচা বিস্কুট দেন তো। বিস্কুট না না না, এটা এটা নয়, এটা নয়। এই যে ওই পাশে পাশে যাই তো। কালা হচ্ছে হলদি, এটা হলদি, এটা এই চাষা কিছু কি বারে বারে আমি তো নিবে অন্য দানা
সেই ছাওয়াগুলো কোথায় গেল? জিনিস যখন বিস্কুট নেবো এটা ওরা দেখলো, আজকাল জিনিসও কম কম ঠেকে, মনে হয় ছাওয়াগুলো জিনিস চুরি করে নিয়ে গেল বোধহয়। কোথায় গেল? নাই কেনা নিজে চোরে দিলে মতি ভক্তি চোরের লক্ষণ। আরেকদিন আসুক না, কোন থাকলে শিখে মু আরেকদিন। শোকে না তুই আধ ঘন্টা খাইছিস চললে তোর খাওয়া আনলে কাই খাবো তোকে আমি ঘুরে মারলাম না বুঝছো তুই এত কষ্ট কি করলাম তুই সবগুলো আগে আগে অর্ধেক করে খাওয়া ফেলাচ্ছিস কেন রাখ না দোকান দিন আগে যাক দেবো মুখ ঠাসে দিছে আরো লাগে টাকার পানি কিন্তু ফুলন দিয়ে গেলাম পুরো ঘুরি মারছিস কিন্তু আমার আর আছে বেশি কথা করতে এ ভাই দে আর একটু ভোগ লাগতো। তবে ভোগ লাগার জন্য বহুত কিছু বিত্তাত করলাম ধর আমার ভাই ভালা ভালো ধরা গেল এখন থাকা বুদ্ধি করা নাকি বুঝছো? ও বেলা ঢুকছে হ্যাঁ তো দাদা শোন ভাই ওই বাড়ির মধ্যে যাই আলাদা হয়ে যাবেন বাড়িতে তো আজ রাখতে হবো আর তো গরু ধরে হাত দিছ দিব নাই চোরের ধানটা খালি সব জায়গা যায় তোমরা খাই রে বা এহে জামটি দেখা যায় চিনলাম না কেনা ও মানে চাচা আঙ্গিরে তুমি চিনবেন না বুঝছেন আমরা মানে মেলা ফাঁকে থাকে আসছি বুঝছেন একরে চাচা এটা থাকলে মনে হয় সেই অসহায় করছে আমরা মানে চাচা দেখেন এখন রাত হয়ে গেছে আমরা চিনি না জানি না যদি তোমার বাড়ি তল্প মানে জায়গা দিলেন হয় খালি খালি আড়ার এইটা আমরা কালকে সকালে চলে যাবো পেলা ওটার আগে হ্যাঁ বা তোরা তো আজ থাকবে আমার ভাই আমার তো বাড়ির মধ্যে 10 বছর আজ গাড়ি আলি মরবে না তে আমার বাড়ির মধ্যে তো এটা খাট তুমি তাহলে কেমন দিয়ে থাকবে আসেন বাবা আঙ্গি জিত্তিরে দত্তিকে আসো মাটি থুলো শুনি তাহলে আসেন চলেন এবারে বসিস দেরি আমার অমূল্য ধন আছে রে বা বসিস নি বসিস না অমূল্য ধন আছে আমার বুঝছাস বসিস না এই যে সুতো বিছনা বাড়ি দিছি সুতো তো বা অমূল্য ধন আছে আমার হ্যাঁ বালিশ হলে ভালো হলো বালিশ টালিশ নাই আমার বাড়িতে বালিশ টালিশ নাই আমার 10 বছর হয় বউ মরবে পিড়ে দুটা আছে লেলে সেটা নিয়ে সুতরে বা হ্যাঁ কি করবি আর ছাড়াই তাহলে বাবারা বাতি টাতি নিবি দিয়ে আমি শুতি তাহলে তোমরা শুতো হ্যাঁ আচ্ছা ঠিক আছে যান যান শুতেন ভাই ভোগ তো লাগছে তোর ভোগ আর পুরে না রে ভোগ নিয়ে মরছস না কথা চিন্তা করছস যে তখন করলো তুই যখন বুঝছিলি সন্দুকের অর্ডার করলো না যে আমার এটা অমূল্য ধন অমূল্য রতন আছে দামি জিনিস মানে কি মনে হয় এটা যে কোনো দামি জিনিস আছে হয়তো মেলা পেয়া বসে আছে কবির বাইরে
তুই খালি যদি আমরা চুরি করে নিয়ে যেতে পাই লাখপতি জিন্দেগি তা চুরি করে খাওয়া লাগবে না, ঘর বাড়ি সুখী হবে না। হ্যাঁ জমি সুখ। ওই জন্য কালে সকালে দুপুরে উঠার আগে সন্দুক নিয়ে ফুট ঘুম পাড়া যাবে না তোর। ঘুম পাড়া যাবে না, ঠিক আছে? ঘটনা এগুলো ঘুম পাড়া যাবে না। হ্যাঁ মিনার সঙ্গে গেলে সব মেরে রাখিস। হ্যাঁ মেরে, ঠিক আছে? ঠিক আছে আচ্ছা। আহারে আমার অমলতন হারে গেছে রে বাবা রে, কি করবো রে, শেষ হয়ে গেছে রে, আহারে শেষ। তুই তো বোঝস না, সামনে একটা ঈদ এসে নিচ্ছে, তো মেহেন্দি কিনি তুমি, আলতা কিনি তুমি, 3,500 টাকা দিয়ে বেনারসের শাড়ি কিনি তুমি, ফল বলা হয়ে বেড়াবি, কি সুন্দর দেখা যাবো, আর তুই আমার দিয়ে খেতা ধোয়াস না, এলে কাম ভালো দিবি তো। ও মাদু সাহেব আমার কাম শোন কি হয়েছে খুলি কত দেখি আমার। আরে গুঞ্জি খোলে কে তা গুঞ্জি খুলে গেলে না রে পাগলা, কথা খুলিতে তো ঘটনাটা কি হয়েছে ওটা আমার খুলি। তাহলে বসি ক। ও এই কথা, ঠিক আছে, চিন্তা করার কোনো দরকার নাই, টেনশন ভাবনা নেওয়ার দরকার নাই। হ্যাঁ তুই যা, আমার চেঙ্গারা গুলো পাড়ে দিবি নকছি, পায়া যাবি তোর জিনিসটি, ঠিক আছে? যা এই চেঙ্গারা গুলো কাই করে গেলেন রে, কোন মাত বস কে রে? মাতব তুই না আমি? কি রে এ ওই করে? হ্যাঁ পড়ে গেছে ওই মাত বসাত। আরে শোন, তুই এক কাম করতো, পাবেন না কে তোর ভাত দেয় না? এই তো বেতন দেয় না? হ্যাঁ বেতন দেয়, 10 বছর থেকে খাড়ি দিবে আনছি, 1 টাকা দেয় না, সিরিয়াল উনি কিন দিবে আনছি, শোন এই ধর 10 টাকা আছে না, রাতটা করিস নে, 1 মুঠে রঞ্জন বিড়ি কিনি খাইস, মাথাটা তো ঠান্ডা করবে, বুঝছ নাই? আরে শোন আমি কি আজ থাকি আর চুরি চামারি করা লাগবে না রে, জিন্দগি মেলা চুরি করছি, মেলা পাঠারি করছি, আজকে অমূল্য ধন পাওয়া গেছি, আজ থাকি আমি রাজা। তুই রাজা, আমি কি সেনাপতি? হ্যাঁ আমিও রাজা। ছোট ছোট ব্যাপার নিয়ে কেন রাগ করস? রাজা তো দুজনে, এমনি যা কিছু সম্পত্তি আছে সেগুলো তাই গে, যা কিছু সেগুলো দুজনে। আরে বাদ দে, গাড়া বাদলা বাদ দে, খোল কি সুন্দর কি আছে দেখি। চল বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আগে খুলি ভাই, আল্লাহর নামে, আল্লাহর নামে, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই চোখ মুজি থাক, চোখ মুজি থাক না, চোখ চোখটা না খোলে না।
এই পাগলা খেতে করে মনে আছে কি রে কড়াই অমূল্য ধন কয় কি রে খেতা এত বড় ধোকায় শালা বুড়ের বাচ্চা বুড়ে এই খেতার জন্য আমরা অমূল্য ধন ভাবি এত দূরে দূরে রাত জাগি বুড়ে শগুন এটা কি করলো কত দেই সকালে আমি বুড়ে শগুন বুড়ের ধন তুই বুড়ে ধরে দিয়া যা তুই দিয়া যান পাবেন নি তুই দিয়া যা যা শালা বুড়ে আল্লাহ পাম পাইছে ধরা খাসি এই মা ব্যক্ত করছে সুটকেসের কথা এটা ওই সুটকেসে আর চেহারা নতুন দেখা যাচ্ছে ধর ধর আমি কিছু করি না আমার ছাড়ি দাও তুই চুরি করস নাই মানে হাতে নাতে ধরা পড়লি আর ওকে চুরি করস নাই এই রশিয়ান মাদুরে ওটা নিয়ে যাম আমার ছাড়ি দাও মাগো ছাড়ি দাও আমার ভুল হয়েছে আমার ভাইয়ের গাছ যদি তোরা আর একটা টাচ করস তোকে হাত আমি কাটি ফেলাম হ্যাঁ তাই নাকি দেখছস কি কয় আমার ভাইয়ে আর একবার যদি টাচ করস তোর হাত আমি দুই ঠুম করমু আর আর একবার যদি খালি টাচ করস তোকে হাত আমি তিন ঠুম করমু চুপ চুপ ঠেলা কিন্তু মাথা মার দুম তোর ডায়লগ মার রয়েছে আমাকে বাঁচান বাদ দিয়ে ও ধর ধর দেখ দেখ কাণ্ড দেখ ছোট বড় ছাড়া চর খা দেখ কান্দা দেখ সর্বনাকে না আমাকে বাসন বাতি দেখ
ওই শেয়ার কয় হেই সে নিয়ে কি রে শোন না ঘুমাইছে মাদর সাহেব ঘুমায় নাই, অজ্ঞান করে নিয়ে আসছি। তাহলে পানি মার হুশ করা আমরা কড়াই পাগলা তোরা আরো কড়াই তোরা একদম শ্বশুর বাড়ি যাচ্ছেন কে রে আমরা নালা বিয়ে করি নাই করো তো ঠিক আমরা নালা বিয়ে করি নাই কিসের শ্বশুর বাড়ি গো বাঁদর খাবে হ্যাঁ কান টান গরম করে দিন বাঁদর হ্যাঁ চকুরের ভাস তখন মনে থাকে না এই মাধব সাহেব কি রে কি কিসে রে কি নিচে নিচে বাঁদর এক খাবে কান টান ফাড়বো ও মাদবর সাহেব তোমার লঙ্গি খুলে গেছে বাঁদর বাঁদর এক পাল্লা মানুষের সামনে আমার লঙ্গি খুলে গেছে দেখা না কেন মান সম্মান তুই আমার শেষ করে দিলি কি রে তোমার যে ডবডবা চেহারা হাত পাও একটা বলনের মতন চেহারা তো মনে হয় অবিদ্যা ভৎসনের মতন আমাদের সলমন ভাইও ড্যাম খাবো আর তোরা করেন চুরি আরে এই তোরা কর্ম করে খাইবার পার না এই বান্দারা এই তোমার কি বাপ মা এলে শিখিয়ে দিছে রে হ্যাঁ এই বাপ মার মান সম্মান তোরা শেষ করলেন তোরা হ্যাঁ তোমার বাপ মা তোমাকে লেখাপড়া করায় নাই হ্যাঁ তোমাকে এলে শিখিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ সমাজত দেখেন না গ্রামের মধ্যে ছাওয়া বোয়া গুলো কেমন কে বেড়ায় আর তোরা কেমন কে বেড়াস এত সুন্দর চেহারা হ্যাঁ এলে কাম ভালা হ্যাঁ কত দেখি তোমার বাপ মা কি তোমাকে চোর করা শিখিয়েছে নাকি এলে মাদবর সাহেব বাপ মা থাকলে ভালো শিক্ষা দিব না বাপ মাও নাই মানে কি হয়েছে কাহিনীটা খুলি কত দেখি অল্প একটু শুনি আমি মাদবর সাহেব আগে দুঃখের কাহিনী কি শুনবেন তাহলে ভাই কব আগে দুঃখের কাহিনী যখন সুন্দরে চাইবেন তো তাহলে শুনো আল্লাহর এই এত বড় দুনিয়ার মধ্যে আগে দুইজনের আপন বলতে খালি একজনে আছে ওনার নাম হলো রহিম রহিম চাচা আগে রহিম চাচা মানুষটা গরিব হতে পারে কিন্তু মনটা অনেক ধনী অনেক বড় আগে দুইজনাক রাস্তার থেকে করে নিয়ে আসি নিজের ছাওয়ার মতন করে মানুষ করছে আগে যে বাপ মাও নাই কোনোদিনও আগে দুজনক বুঝবে দেয় নাই সেই আদর করছে আগে দুজনা আমরা দুইজন বাপ মা না থাকা সত্ত্বেও এত সুখত আছি এই সুখটা আল্লাহর আর সহ্য হয় না একদিন হঠাৎ রহিম রহিম তাই ভাইজান বসো আমার বসার সময় নেই আমার ঘর ভাড়া দিতে আমি যাবো এখন আমি তো মেলার সমস্যাতে আছি আর 2 দিন সময় দিলে হয় না 6 মাস তাই ভাড়া দেস না বহুত সময় দেওয়া হয়েছে তুই আমাকে ভাড়াটা দে আমি যাবো তোর ভাই ধৈর্য ধরছেন আর 2 দিন ধৈর্য ধরো আমি তোমার 6 মাসে একবারে ক্লিয়ার করে তুমি ভাই হ্যাঁ তুই যে ভাড়া দিবের বাস না আরো ছাওয়া পড়াইয়ে ছাওয়া দুটো কুড়ি আনি আরো পালস এই শোন তোকে 2 দিনের টাইম দিলাম এর ভেতরে যদি টেহা ক্লিয়ার করে না পাস ছাওয়া পোয়া শুধু তোকে বাইর থেকে বের করে দেবো কথাটা কিন্তু মনে রাখিস
যত আপদ আমারে ভাই পালা হয় বাড়াও। টেহা আনছো টেহা? টেহা সালাম দোনে যাও 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 যাও। ও দোকানদার ছেলে তো খামু এবার টেহা আনছো? না টেহা তো আনি নাই। টেহা আনে খাইবে রে, না টেহা ছাড়া খাওয়া নাই, যাও। তোমার কাহিনী শুনে রে বাবা রে আমার চোখের পানি আর আটকায় ভাই। মাদ্রাসা এঙ্গে জীবনত আমরা যে চুরি চামারির রাস্তাত গেছি, হয়তো আমরা জানি নাই যে এটা খারাপ রাস্তা, কিন্তু আজকে আমরা নিজের ভুলটা নিজে বুঝতে পারছি। মাদ্রাসা আমরা বহুত বড় ভুল করে ফেলেছি, আল্লাহ রাস্তা মাফ করে দিন। এমন ভুল আর কোনোদিনও হবে না মাদ্রাসা। যাই হোক বাবু, নিজের ভুলটা যে নিজে বুঝতে পারছেন তাতে আমি অনেক খুশি। এমন করি মানুষ বলতে মানুষের ভুল হয়, বোঝো নাই? যাই হোক, ভুল যদি শিখে রেখেছেন, আমার পশ্চিমে 2 বিঘা মাটি দিমু, হ্যাঁ, একটা গরুর হাল দিম, তোরা 2 জন সুন্দরভাবে খাবেন দেবেন বেড়াবেন, ঠিক আছে? কিন্তু বাবা খারাপ রাস্তা যাইও না, কর্ম করি খাও। মানুষে কইছে লোভে পাপ, পাপে মৃত্যু। এই কাই রে, এটা সামন দিয়ে গেল রে? হ্যাঁ, এই যে মাদ্রাসা ওই যে অমরলতা রতন যার হারাইছে ও চাচা, শুনো 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 চাচা, তোমার কি মেন অমূল্য রতন হারাছিল? দেখি অল্প দেখা তো দেখি। না বাবু, এটা দেখান যাবেন না। চিনতে পারছো কেমন জ্বালা নয়? দেখান যাবেন না মানে বিচার করে দিলাম আমি, আমাকে দেখাবেন না মানে? দেখি কি আছে, থরে থো। না, এটা তো আমি দিবের পাবেন নাই। আরে বাবু, মাদুর একটা কথা কয় শোনা লাগে। মাদুর সাহেব তাহলে খুলি নাকি? হ্যাঁ হ্যাঁ, খোল খোল। ইয়া মাদুর সাহেব না সিরে খেতা। কিরে, এই সামান্য একটা সিরে খেতার জন্য তুই আমাকে এত হরেন করালি, হ্যাঁ? আর তোর মহামূল্য জিনিস হারাইছে না? কেমন মানুষ হে তুই রে, আমাকে এত হরেন করালি? এই চ্যাংরা গুলো যে খাড়ালেম গে, হ্যাঁ, আর এই ছাওয়া গুলো হ্যারাসমেন্ট করাইলেন। তুই কেমন মানুষ কত, হ্যাঁ? মাদ্রাসা তোমার জন্য এলে সামান্য খেতা হবে ভাই, এটা আমার মূল্য জিনিস। আমার বউ মরে 10 বছর হয়, এই খেতাটা 10 বছরের জন্য চিহ্ন দিয়ে ছুঁয়ে গেছে, এটা আমার যত্ন করে রাখছে। যাও আমার খেতা, আমার দাও, আমি নিয়ে চলে গেলাম।